ভাই সাহেব, আমি আপনাদের কাছে আমার ভালোবাসার হিস্টোরি কয়ে জীবন বিসর্জন দিতেছি। এগুলো রশি টান মারার ব্যবস্থা করে আর ক্ষুদিরামের কানটা বাঁচা জোরে জোরে। মেলা ভুল করেছিস। প্রথমে 13ই জিলকত 1430 লিখিস নি, প্রেমিকার নাম করছিস না, প্রেমিকের নাম শুধু করছিস কিসের জন্য? এ শোনেক, শ্রোতাটা ভালো করে পড়ে মুখস্থ করে এলে বিয়ের কবুল হতে এখনো মেলা দেরি আছে, বুঝছিস? মুখস্থ করার মতো মনের অবস্থা নাই রে খুনো, তুই নাহলে প্রমোট করে দিস। ভালো বুদ্ধি বের করিস তো। এ শোনেক, ফাঁসির দড়িটা একটু টেস্ট করে নেবো, পরে যদি সময় মতো কাজ না করে। খাইলে আর কাম নেই, তোর মতো পাগলের বুদ্ধি শোনা লাগবে। তারপর যদি সত্যি সত্যি গলার মধ্যে ফাঁস লেগে যায় তখন কি হবে নিয়ে? অসুবিধে কি ভাই? তোর তো ফাঁস নেওয়া নিয়ে কথা, আগে পরে তো কোনো বিষয় না। বরং তুই না জানার উপর যদি ফাঁসটা হয়ে যায় তাহলে ব্যথা কম লাগবে পারে। এই তুই কোনো কথা কবি না। অবশ্য মানপত্রটা পড়া হচ্ছে না, সেটা একটা সমস্যা। অসুবিধে নেই, তুই ফাঁস নেওয়ার পরে আমি মানপত্র পড়ে দেবানি। এ তিব্বত, কি একটা কথা কবে পারবো কি? এ মরার পরে লাশ কি মানপত্র শুনবার পারে ভাই? এই খুনো, তুই খালি মরার কথা বুঝছো কি জন্য রে ভাই? বাঁচার কথা কতি পারিস না? জানা একটু খোঁজ খবর নিয়ে আয়, ঘটনা কোন দিকে যাচ্ছে একটু খোঁজ খবর নিয়ে আয় না রে ভাই। এ তো ফাইন বুদ্ধি বাইর করেছু। যা জলদি। তাহলে আমি এখনই যাচ্ছি। এ কি এ শোন, ওই আসার সময় কি দুটো সবজি কলা নিয়ে আসবো? কি জন্য রে ভাই? ভালো করে দড়িতে মাঝে দিলে ম্যাজিকের মতো কাজ করবি। তুই আবারও মরার কথাই করছো। তুই জানা রে ভাই, খোঁজ খবর নিয়ে আয় না কি হচ্ছে না হচ্ছে জানা। এ তিব্বত, কি এ টাকা আছে ভাই? কি জন্য রে ভাই? ওই কিনতে হবে, কাপড় কিনতে হবে না? এখনো তুই গেলি, তুই খালি ঘুরে ফিরে মরার কথা করছিস কি জন্য? যা তাহলে যা। এ শোন, কি ওই লোবান চন্দন কিনতে হবে, তুলো কিনতে হবে। মরার পরে নাকের মধ্যে তুলো গুজিয়ে দিবে, তো ফাইন দেখাবে। তুই যাই থেকে এখন তুই ঘুরে ফিরে মরার কথা করছিস। বন্দুকে কোগা গুলি আছে বাখের খা? একটাও না চৌধুরী সাহেব। মানে গুলি ছাড়া বন্দুক লই মোশন করতে কইছে কে তো? আরে গুলি তো পেটের সাথে বাঁধা আছে চৌধুরী সাহেব, বন্দুকে এখনো ভরিনি। বন্দুকে গুলি ভরিল? মাস্টার ওডো গুলি বড় মাস্টার ওডো। লিডার আমার কিছু কইলেন নি? আরে কতবার কইছি কানে একখান মেশিন লাগাইলো, কে কার কথা শুনে? হ্যাঁ আমরা তো ঠিকই শুনছেন। আরে তিব্বত তো বট গাছ তলায় গলায় দড়ি তো লেগে কেড়ে রেডি হয়ে রইছে। তোমাকে চালায় আরে আর গলায় দড়ি দিতে হইব। গলায় দড়ি দিব তো। চল বাকেট। লিডার আমি কি তাহলে আসবো? না, তোমার আসনের দরকার নাই, এটা কইতে হারে। পাঞ্জাবির খবর কি? তখন যে পাঞ্জাবির কাজ শেষ হয়েছে, এখন ঘাট বইতামের কাজ চলছে। আরে ঘাটে না তো ঘাটে না, বট গাছ তলায়। এসব ঠসা মানুষ দিয়ে কিছু হইবে না, বলছি ঘাট বইতামের কাজ চলছে পাঞ্জাবি। হইছে হইছে, তুমি হন পাঞ্জাবির ডেলিভারি লই যাইও। যাও। ঠিক আছে লিডার। হ্যাঁ মাস্টার চলো। হ্যাঁ আর লগে চলো। আচ্ছা এ বেগম, আপনি শুনে ফেলেছেন? কি শুনবো? তোমার গান? এ না, গান না, জবানবন্দি, তিব্বতের জবানবন্দি শুনেছেন? ও মা, তিব্বতের জবরবন্দি? বুঝতে পারলাম না তো। আত্মহত্যার জবানবন্দি। গলায় দড়ি নেওয়ার আগে সুই গ্রামের লোকজনের উদ্দেশ্যে কয়া যাবে। আজ 2রা নভেম্বর 18 কার্তিক অত্র সুই গ্রামের মাটিতে একটি ইতিহাস রচনা হইতে যাইতেছে। কি সেই ইতিহাস? সেই ইতিহাস ভালোবাসার ইতিহাস, প্রেমের ইতিহাস। লাইলি মজনুর পর এই প্রথম প্রেমিক তিব্বত প্রেমিকার জন্য ফাঁসির মঞ্চে জীবন বিসর্জন দিচ্ছে। এর জন্য দায়ী কে? কে সেই জঘন্য কালপিট? সুই গ্রামের প্রতিটি ধূলিকণা তার উত্তর জানে। বন্ধুগণ, আমি আমার ভালোবাসার বিচার তোমাদের কাছে দিয়ে বিদায় নিচ্ছি। অবশ্য তার এখন মুখস্থ হয়নি, আমার প্রমোট করা লাগবে। ভালো হয়েছে। তা তুমি এরকম দৌড় পারতে পারতে কোনে যাচ্ছাও? কোনো যাচ্ছিলাম? এ বেগম, তো ভুলে গেলাম তো। আপনাকে দেখলে আমার ভুল হয়ে যায়। ভালো। তাহলে তুমি ওই যে তিব্বতের যে জবানবন্দিটার কথা করছিলে না,
সেটা আরেকবার কও শুনি। আজ 2রা নভেম্বর 18 কার্তিক অত্র সুইগ্রামের অধিবাসীগণ অত্র সুইগ্রামে একটা ইতিহাস রচনা হইতে আচ্ছা হইছে যাইতেছে। হইছে হইছে। দেখিসাও তুমি কত মিথ্যে কথা কও। তুমি যে কও আমাকে দেখলি সবকিছু ভুলে যাও, আসলে তো ভুলো না, তাই না? এ বেগম আমি মিথ্যে কথা কই নাই। এ বেগম শোনেন, আমি মিথ্যে কথা কই নাই। বেগম মনে পড়েছে ওই সাবানার বিয়ের আয়োজন কত হচ্ছে সেটা জানবার জন্য যাচ্ছিলাম। বেগম শোনেন, আজ 2রা নভেম্বর 18 কার্তিক অত্র সুইগ্রামের মাটিতে একটা ইতিহাস রচনা হইতে যাইতেছে। আসসালামু আলাইকুম দুলাভাইগণ। ওয়ালাইকুম আসসালাম। ইয়ানে তো হগলে দুলাবাই না, হগলে দুলাবাই করলে তো ভুল হইব। তাই তো ভুল হয়ে গেছে। বাকের খাই তো বিয়ে করিনি। বাকের বিয়ে করিস নি কে? কি বিয়া হয়ে গেছে গা? কিতা কথা কও কোনো? বিয়া না দুলাভাই, ভুল হয়ে গেছে, ভুল। আরে এত জোরে চিৎকার মারার কি লেগা? হ্যাঁ কেনাই খুন হইছে? আরে জোরে চিৎকার মারিও তো তোমার কানে কিছু দোকান যায় না। ইয়ে কোনো তুই কোরআন তো নাই অরিনি। ফাঁসির মঞ্চ থেকে সব রেডি, খালি ভাষণটা মুখস্থ নেই। আমারে পাঠালো তুগারে প্রস্তুতি কিরম সেটা জানার জন্য। প্রস্তুতি নিতেছে আমাকে মারার লেগা? দেখছেন লিডার, তিব্বত কেন মস্তানটা হয়ে গেছে গা? তুমি একটু চুপ করো তো মাস্টার, জি? চুপ। কোনো পাগল, এই ভাষণ সম্পর্কে কি জানো কইলা তুমি? আজ 2রা নভেম্বর 18 কার্তিক অত্র সুইগ্রামের মাটিতে একটা ইতিহাস রচনা হইতে যাইতেছে। কি সে ইতিহাস? এই ইতিহাস প্রেমের ইতিহাস, ভালোবাসার ইতিহাস। লাইলি মজনুর পর এই প্রথম প্রেমিকার জন্য এই প্রেমিক তিব্বত সজ্ঞানে ফাঁসির মঞ্চে জীবন বিসর্জন দিচ্ছে। এর জন্য দায়ী কে সেই জঘন্য কালপিট? এই সুইগ্রামের প্রতিটি ধূলিকণা তার উত্তর জানে। বন্ধুরা, আমি তোমাদের কাছে আমার ভালোবাসার বিচার দিয়ে বিদায় নিচ্ছি। এখানে কালপিট বলতে কাকে বোঝানো হচ্ছে বলতে পারিস দুলাভাই? তুই হাগলই যদি বুঝতে হারস, আমি বালা মানুষ ওই বুঝতাম না এটা পাবলি কেমনে। এটা ভাইয়ে দিলাম আর কি। বিয়ের কবুল কখন আসছে? কোনো হাগল, ওইখানকার পরিস্থিতি কেমন রে? খারাপ, খুব খারাপ। তোর তো অসুবিধা নাই, তুই তো বন্দুক আর লোকজন নিয়ে যাচ্ছিস। বন্দুক আর লোকজন নিয়ে না গেলে সমস্যা বের পড়ে। এই চুপ করে থাকো তো লিডার। আমার মনে কয় কি জানেন, এই পরিস্থিতিতে আমাকে এখন যাওয়াটা একদম বুদ্ধিমানের কাম হইতো না। আপনার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখতেছি আমি। ও তুই তো কানে শুনো না জানি, হঠাৎ করে এটা শুনি হালাইলা কেন? বিপদের কথা মাস্টার সবসময় শুনবে পারে, তুই পারিস না শুনতে? এই তুই চুপ কর তো। মনে হ্যাঁ এরে হন, তুই সেখানে যাই রে কি করি আমাদেরকে সব জানাবি। আমরা এখন বাড়ি যাই। এরা ভালো বুদ্ধি বের করেছিস। আর একটা কথা আছে, কথার ভিতরে কথা কস কিনলাই। ইয়ে ওই তিব্বতরে কইবি এইসব হাগলামি ছাড়ি আমার লগে যাতে দেখা করে, বুঝছস নি? ঠিক আছে? আচ্ছা তাহলে আমি বাকের চল, তোকে আমি পৌঁছে দিই। তুই চুপ করে থাক। আপনি কোনো চিন্তা করেন না চৌধুরী সাহেব, আপনি বাড়ির যায় আরাম করেন। আচ্ছা চা পানি খান, আমি সব বৃত্তান্ত নিয়ে আসতেছি। যা যা আরাম কর তোরা, যা। কথা এক কান করতে 1 মিনিটের বেশি সময় লাগে। দেখলু কোনো পাগলা ওই তিব্বত চৌধুরী সাহেবের চোখের মধ্যে গুড়ি মশলা মারার জন্য কিরকম প্ল্যান করতেছে? তিব্বত ভাই তুই এরম করতেছিস কেন? শোনে বাকের বাদ দে, ভালোবাসার মানুষের পাওয়ার জন্য এরম করতে পারে মানুষ। ভাই তোর কাদের বন্দুক মেলা ওজন না? না ওজন হবি কে, ভাত ছোলা চাইতেও হালকা। তোর কাঁধে অবশ্য শিরামি মনে আছে, দে না। কি বন্দুকটা দে না, একটু ওজন দেখো। না ভাই দে না। না দে না ভাই। শালা পাগল ছাগলে আমার হয়েছে। দে না দে না ভাই। দেখ শক বুম। বাকে ভাই বন্দুকে তো ওজন নেই। মাইরে দেয় আবার। ভালো আছে রাখল কয়
বন্দুক নিয়ে আর কি বলা ঠিক হচ্ছে না। এদিকে চাল বলে হাতে খেলনা না কই দিলাম। এ ভাই, তুই তো আমার দুলা ভাই না, তোর সঙ্গে ইরকি করবো কিসের জন্য? তুই আমার পিছু পিছু আসতেছিস কিসের জন্য খামাখা? দে ভাই দে, চৌধুরী সব জামিনের পারলি রাঘবের বাড়ি দে ভাই দে। এ বাকের, এ ভাই তুই অস্থির অস্থির কিসের জন্য? এটা আমার দুলাভাই না, দুলাভাই কিচ্ছু মনে করবে না, আমি দিয়ে আসবো রে, যা। মহা মুশকিল, তুই একটা পাগল ছাগল মানুষ, বন্দুক নিয়ে কি করবো? দে না ভাই দে, দে বন্দুকটা দে। এ ভাই কিচ্ছু করবো না, বিশ্বাস কর, কিচ্ছু করবো না। মনে কর আমি তো গুলিও করতে পারবো না নে, হাতে নিয়ে ঘুরতে একটু ফাইন ঠেকতেছে। এ শোনে ভাই, একটু ঘুরে দুলাভাইয়ের কাছে ফেরত দিয়ে আসবো না, তুই যা। এই শালা পাগল, শালা বন্দুকটা দে গেলাম, তা না হলে তোর আগলামো আমি ছুটা বেলা দেবো না। শালা শালা আমার এই শালা তোর পেটের পর তুলে পট কামাতের মতো শালা ফাটালা দেবো না। দেখ দেখ শালা, আই শালা কোনো এই যে সিনেমা অনেক করিয়াছো, এখন যাও বাড়িতে যাও। কি কলাম যে সিনেমা বহুত করিয়াছো, এখন যাও বাড়িতে যাও। বাড়িতে যাবো মানে? সিনেমার শেষ দৃশ্যই তো এখন হয়নি। আমার গলার মধ্যে ফাঁসির দড়ি বাঁধবো, আমি জীবন দিয়ে ভালোবাসার দাম দিব, তারপর সব কিছু শেষ হবে। কি শেষ করবে তুমি? কি শেষ করবে শুনি? তোমার না কলাম বাড়িতে যাতে তুমি বাড়িতে যাবে, আর এত ভালোবাসা প্রমাণের জন্য ফাঁস দেয়া লাগে না। অতই যখন সাহস, তাহলে চলো না তোমার ভালোবাসাটা নিয়ে চলো, কাজে ফিরে যাই, তাই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। কামের কাম তো কিচ্ছু পারো না, পারো খালি আজিরে ভেজাল পাকাতে। বেগম কি করতেছেন? বেগম পরীক্ষার খাতা দেখি। আর কিছু দেখেন না? দেখতেছি তুমি বন্দুক হাতে করে খাড়া আছো, সেটা দেখতেছি। বন্ধু হাতে আমার কেমন লাগতেছে? ভালো। কেরে তুমি নরসু চৌধুরীর বডিগার্ডের চাকরি নিছাও কবে থেকে? না, চাকরি নেয়নি তো। এই বন্দুকটা দেখে ইচ্ছে হলো যে খুব হাতে নিয়ে ঘুরে বেড়াই, সেই জন্য ওই বাকের কাছ থেকে নিয়ে নিছি। ভালো হয়েছে না? খুব ভালো করেছাও। কেরে তোমার বন্ধুর ফাঁসির খবর কি? ফাঁসি কি নিয়ে ফেলাইছে? না, ফাঁসিটা আপাতত স্থগিত হয়ে গেছে। ওই সাবানাক তো মিনাজকে যে বিয়ে করতে পারে নাই, বন্দুক কারিলে একটা ভজঘট বাঁধা দিয়েছে। ভালো করেছি না? খুব ভালো করেছাও। গুলি নিয়ে নিতে পারলে সবচেয়ে ভালো হতো না? অবশ্য গুলি না থাকাই ভালো, নাড়াচাড়া করতে করতে ফস করে গুলি বাড়া যেতে পারে। আপনি কিন্তু কইলেন যে বন্দুক হাতে আমার খুব ফাইন দেখাচ্ছে, তাহলে বন্দুক কিন্তু আমি দিচ্ছি না বেগম, বন্দুক কিন্তু দিচ্ছি না আমি। আমি তোমারই প্রেম ভিখারি, কাছে এসে ঠাই দিও পরাণে গো, ভালোবেসে ঠাই দিও পরাণে, পাশে থেকো জীবনে মরণে গো, ভালোবেসে ঠাই দিও। ভাই তোমার হাতে বন্দুক কে? সিদার কারণ আছে। যে কারণে তুমি বন্দুক হাতে করে আইসাও, সেই কারণে বললাম আল্লাহর কি আমার একটা ফুটা দোষও নেই। রব্বিল ঠাসা এসে খামাখা এনে এসে আমার আমি কিন্তু সব জানি। এ লাটু, এ ভাই, মিনাজ কুজের পাঞ্জাবি কি তুই নষ্ট করেছিস? দেখো কোনো ভাই, আল্লাহর কি বলে করছি, ওর পাঞ্জাবি ইচ্ছে করে নষ্ট করিনি, যে মেশিং সই করছি। ওর বডিটা বুঝছাও আশুতোষপুরীর রাস্তার মধ্যে এরম এরম মুছে নিছে, ওই সেব আমি কেমন করে সেলাই করে ওর বডির মধ্যে ঢুকাবো কত? বন্দুক দেখে তুই ভয় খাইছিস তাই না? সেই জন্যই মিথ্যে কথা করছিস। বন্দুকটা কার চিনতে পেরেছিস? চেনবো না কিসের জন্য কত? আর বন্দুক দিয়ে ভয় পায় না এরকম লোক পৃথিবীর দুটি আছে নাকি? তাহলে এই বন্দুক আমার হাতে কেবা করে আসলো, এটা কইর পারিস? সেই কথাই তো আমি তোমার খবর লিছি, খামাখা রব্বেল ঠাসা তোমার কাছে মিথ্যা কথা কয়ে আমার কাছে বন্দুক দিয়ে পাঠাতেছে। এ কিরা কল রব্বেল ঠাসা আমাকে বন্দুক হাতে পাঠাইছে?
আমি কি ঘর জামাই পার্টির লোক নাকি? শোনে, আমি বাকের কার হাতে এই বন্দুক ছিনতাই করেছি। বন্দুক হাতে আমাকে নাকি ফাইন দেখা গেছে, বেগম হয়েছে। এই শোনে, তোকে যে আমি কথা কলাম সেটা আর কেউ যেন না জানে। তুমি কি পাগল হয়েছ নাকি কোনো ভাই? এটা কি মানছে কর কথা? আমি পাগল হয়েছি? তুই কি কইছিস? আমি পাগল হয়েছি না? খলিফে, লাটু, সুই গ্রামের কেউ কথা কইবার পারবি? তোর মতো না মেয়ে মানুষের শরীরের মাপের কথা বললে তুই ফিদে ধরিস গায়ে, তাই না? শালা বন্দুকে গুলি নেই, থাকলে গুলি করে মোষ উড়াই দিলাম শালা। তো গুলি নেই? নেই। আমি তোমারই প্রেম ভিখারি, কাছে সে ঠাই দিও পরাণে গো, পাশে সে জীবনে মরণে তুমি আমারই প্রেম ভিখারি। আচ্ছা বাকের কা, তোমার শৈল আর খুনু পাগলা শৈলের মধ্যে পার্থক্য কতলা এটা কইতে পারবা? পার্থক্য খুব বেশি না মাস্টার সাহেব। ওই খুনু শরীরে চায় আমার গোস্ত একটু বেশি হইবার পারে। কি কইলা তুমি? খুনু তোমার দোস্ত? আচ্ছা, তাহলে তুমি লিডারের বন্দুকটা ওই পিতৃ উপহার হিসাবে তোমার দোস্ত খুনু রাতে তুলে দিছো, তাই না? দেখলেন? আর দেখলেন তো রহস্য উন্মোচন হয়ে গেল গা। আমরা হুদাই ওই খুনু পাগলারে আসামি কইরা একেবারে আসামির কাঠ করে খাড়া করাইয়া জিডি পর্যন্ত করে হারাইলাম। রব্বেল, তুমি অনেকক্ষণ ধরে মেলা কথা কইতেছো, অন একটু বিশ্রাম নাও। ঠিক কথাই কইছেন লিডার। এই রব্বেল সাহেব যদি একলাই এত কথা কয় তাহলে আমাকে মিটিং এর ডাকার দরকার কি ছিল? ওই মিটিং ডাকার দরকার নেই মানে? দেখছেন কি কয়, শুনছেন? আরে ওই তুমি এতক্ষণ বই কি করলা, কি হনলা? তুমি নিজেই তো কইলা জিডি করণের কথা। আপনি চুপ থাকেন তো মাস্টার সাহেব। আপনার কথা না থামলে পরে তো কোনো কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। খুনুরে তো খুঁজে পাইতেই না মিয়া। হ্যাঁ কি তোমার মতো বকতা নেই? শুনলেন লিডার? কি কও আবার? শোনো, হে কি ওই লিডারের বন্দুক ছিনতাই করে নিয়ে তোমার মতো এই গ্রামে বই রইছে? তোমরা যাও তো, মিটিং শেষ। আমার বন্ধু গেছে গেছে, আমি আর মাথা নষ্ট করতাম চাই না। এইটা তো আপনি ঠিক কথাই কইছেন। মাথা নষ্ট করা মানুষের লগে তো কোচ কাছারি করে কোনো লাভ নাই। আমি কই কি জানেন, ওই রাইতটা পোয়াইলে মানে বেঙ্গালা খুনুরে খুঁজা বাইর করে তারে বুঝাই শুনে বন্দুকটা ফেরত আনলে বালা। যাও যাও কইতেছি। ও জামুগা সোজা সোজা দোস্ত, তুই এখানে দাঁড়াচ্ছিস কিসের জন্য? এটা কি দাঁড়া থাকার সময়? দাঁড়ায় না থাকে কি করবো রে দোস্ত? কি করবো মানে? সাবানার সাথে দেখা করা লাগবি না? তার সাথে দেখা করি আর কি হবে? তার কথা তো সে কই দিয়েছে। কালকের কথা তুই আইজ করছো কিসের জন্য? আজকে তার কথা শোনা লাগবি না? আমার তো সাবানার সামনে দাঁড়াবার কোনো সাহস হচ্ছে না রে দোস্ত। তুই ভয় করতেছিস কিসের জন্য? আমি আছি না। তুই সাবানার সাথে দেখা করবো আর আমি বন্দুক হাতে পাহারা দিই। বন্দুক হাতে আসার পর আমার সাহস অন্যরকম হয়ে গেছে, বুঝছিস? গুলি ছাড়া বন্দুক ভাই এত সাহস? এটার মধ্যে যে গুলি নেই সেটা আমার মনেই দেয় না, বুঝছিস? শোনে, আমার হাতে বন্দুক দেখে বেগম কইছে যে আমাকে নাকি নায়ক নায়ক দেখাচ্ছে। বেগম যদি কয়ে থাকে তাহলে পরে সত্যিই কইছে। নায়িকা কি ঠিক আছে নাকি আমার মতো দশা? কি কই?
আমার লজ্জা করতেছে। এই শোনে, এখন আমি যেটা কবু সেটা শোনা লাগবো। আয় করবো কি? আয় এই দোস্ত, এখনো তুই বন্দুক দিয়ে মোশনটা করে একটু বাদ দে না দোস্ত। মুসান মারা ঠিক আছে বুঝছিস, যাতে মানুষজন ভয় পেয়ে কাছে ভিড়বেন না পারে। এরে দোস্ত রে, তোর মোশন দেখেই মনে হয় সাবানা ভয়ে এই জায়গায় আসতেছে না। কি করছিস তুই? তুই কি সাবানাকে এত বোকা ভাবিস? আচ্ছা তুই যে না আইছিস, সাবানা কি টের পাইছে? তো টের পাবে না কি জন্য? আমি কি লুকোচুরি করে কিছু করতেছি নাকি? ও তালি মনে করে ওর বাপ মা মনে হয় আটকা রাখছে। তা তা হতে পারে। তুই বাড়ির উপর গিয়ে দেখবো নাকি দোস্ত? ঠিক হবি নি মনে কয়, ওই বন্দুক দেখে ভয় পেয়ে কাছে আসবেন না পারে। ভয় একটু পাক না, তাতে কি হয়েছে? তুই একটু জানা দোস্ত, জানাই দিক। কুটি বিয়াই খবরদার, সামনে এক পা আগাবি না। বিয়াই সমঝোতা সমঝোতা, উত্তেজনা করবে না। এই শত্রুপক্ষের সাথে কোনো সমঝোতা নাই, যাও এখান থেকে যাও। আরে শত্রু পক্ষের লোক মনে করানোর দরকার নাই। আমি একজন যুবক হলা হই, তোমার লাগে তো শত্রুতা করতে ভাই না। এর উপরে তো মিনহাজের পক্ষে নাই। কুটি বিয়াই, কুটি বিয়াই ওখানে দাঁড়া, কি কবি? দূরে দাঁড়াই কোনো কথা হয়নি কোনো বিয়াই। না হলি না হলো, ওখানে দাঁড়া ক। আমরা এখন গুরুত্বপূর্ণ কামে আছি, এখানে এখন তিব্বতের সঙ্গে সাবানার কথাবার্তা হবে। ঠিক আছে ঠিক আছে। আমি এই যে নিরাপদ দূরত্বে খাড়াইলাম, হ্যাঁ থেকে কথা আর কান পর্যন্ত চলে আইব না। কোনাই সাবানা বিয়ান কোনাই। ওখানে কি দেখিস? না দেখতেছিলাম যে ওই সাবানা বিয়ান তিব্বত বিয়ের লগে কি বিষয় নিয়ে কথাবার্তা বলতেছে। আচ্ছা তোমার কি মনে হয় তারা কি বিষয় নিয়ে কথাবার্তা বলতেছে? প্রেম ভালোবাসা করতে এসে কি আলু পটল নিয়ে কথাবার্তা বলবে? তুমি ঠিক বলছো, কিন্তু ওই সাবানা বিয়াইন তিব্বত বিয়ের লগে যে প্রেম ভালোবাসা করে, হাসা হাসাই করেনি, তোমার কি মনে হয়? তোর কি মনে হয়? বসে বসে। আর তো এখন হাসাই মনে হইতেছে, কিন্তু এই যে মিনাজ কুজোর লগে বিয়ে তো রাজি হয়ে যায়, বিয়ের লাই আমি হিসাব মিলাইতে পারতেছি না। বড়দের বিষয় নিয়ে তুই আলাপ করতেছিস কিসের জন্য? তুই ছোট মানুষটা, বসে। আচ্ছা ঠিক আছে, প্রেম ভালোবাসার মতো বড় জিনিস লই কথা কইলাম না, কিন্তু যে বন্দুকের মতো ছোট বিষয় লই দুইখান কথা কই। ওঠে শালা, বন্দুক নিয়ে কথাবার্তা বলে কোনো লাভ নেই। ওঠে, বন্দুক ফেরত পাবি না। বন্দুক কাড়ে নিছি বলেই তো সাবানার সঙ্গে মিনাজ কুজের বিয়েটা ঠিক গেছে। বসা বসা শালা। কোনো বিয়ে মিনাজ কুজোর লগে সাবানা বিয়ানের বিয়া হোক, হিয়ান কিন্তু আইও চাই না, বুঝতে পারছো? কিন্তু বন্দুক যদি তোমার কাছে থাকে, হ্যাঁ, থানায় তো তোর নামে কেস হয়ে যাইব, থানার তখন পুলিশ চলিয়াই তোমারে ধরি লই যাইব, তখন কি করবা? হ্যাঁ, বুঝতে পারছো? তুই আমার বোকা পাইছিস না? এই শালা, এ বাকের থার হাতে বন্দুক থাকলে তাক যদি পুলিশে না ধরে, আমার পুলিশ ধরবে কিসের জন্য? কিরে সারা এরকম চোখ বুঞ্জা খাপ্পাইতে রয়েছে করে, সালাম দিলে দে, ওয়ালাইকুম দে জায়গা। এ রাব্বেল, এ দুলা ভাই, এ তুই আজকাল মানুষের সালামের জবাব দিস কাহিনী কি? আমি কার সালামের জবাব দিব না দিব হেই কই ফটকে তোরা জানো লাগবে সারা। এ শোনেক, এ হাতে বন্দুক আসার পর থেকে গা কিন্তু গরম গরম ঠেকতেছে, তাই কথাটা শুনে রাগ হয়েছে। এই কাটা কইছে তোমার আমার শরীর গরম?
আমার শরীরে যদি জ্বর আইয়াও থাকে এইটার চিকিৎসা তোমার কেউ করতে কইছে? এ দুলা ভাই এ রব্বেল এ শালা এ বিপদে পড়লে তুই কানে কম শুনিস কিসের জন্য? এই কেটা কইছে তুই কানে কম হনস? আমি এই কথা কইছি নি? হ্যাঁ বেদব সামরা কোন আনকার শোন। এই বেগমের সালাম লিয়ে আর যেন কোনো কথা না হয়, তাহলে কিন্তু মাথা গরম হয়ে যাবার পারে, আর গরম হলে আমি কিন্তু আই বিয়ে কোনো কিছু দেখি না। এ রব্বেল এ দুলা ভাই এ শালা কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। যা কি যাবি রে? তাহলে আমি যাই। কে কি আর করবে? আজকে শুনলাম যে সব জামাইরা নাকি বসে মিটিং করতেছে এলাকার ইয়ং সালফলের বিরুদ্ধে। এটা নতুন ওই যে মিনাস কুজে আচ্ছা হাজির হয়েছে, সেও নাকি এই গ্রামে বিয়ে করবে। এ তিব্বত এ চলে শিগগির চলে। এই রাত্রিবেলা করে যাব? কে তুই শুনিস নি? গোলাপ তো ফিরে আইছে। তো ফিরে আইছে তা একটা হয়রান কি আছে? ওরে হয়রান হওয়ার মতো ঘটনা তো ঘটিছে। ফিরে আসার পর থেকে ও খালি ফিট পড়তেছে আর মোতালেব ওর মাথায় পানি ঢালতে পুষ্কুনি বাড়ায় ফেলাইছে জানিস? বেটাসাল মানুষ এত কথায় ফিট পড়ার কি হলে আমি তো বুঝতেছি না। এ লাটু এ শালা কি কইস তুই? নাচুর বিয়ে হয়েছে এই কথা শুনে গোলাপ ফিটে বের পারে না। এ তুই উঠিস নি কেন? তাই চুপ করে তুই কথা কইস নি। 5 বছর পরে এসে ফিট পড়বে আর আমাকে ছুটে যাওয়া লাগবে। গ্রামের মধ্যে নিজেদের ভালোবাসা রক্ষা করতে পারতেছি না। তা পারবে কেমন করে? এনে বসে বসে খালি চিন্তা করো, আর বাইরের তেন সব কানা খুঁড়িয়ে পুড়িয়ে ধুরিয়ে আসিয়ে এই এলাকার জামাই হয়ে যাক, তারপর তোমারে শাসন করা শুরু করো। এনে বসে বসে খালি কাগজের বাগি মারো গা। এ তিব্ব এ ভাই তুই কথা তো ঠিক কইছু রে, এত নিজ দিয়ে তো চিন্তা করে দেখিনি। এ লাটু এ তুই তার যখন বিয়ে হলো তখন কি তুই ফিট পড়েছিলি? আর কথা পাও না তাই না? কি ব্যাপার, রাস্তার মাঝখানে ব্যারিকেড দিছো কেন? এ দুলা ভাই তোর কাছে দুটো কথা জানার আছে। আচ্ছা, কথা জানতে হলে কি বন্দুক তাক করে খাড়াইতে হবে? তা মাথা টাথা কি বিগড়ে গেছে নাকি খুনু? এ দুলা ভাই এ শালা এ বাদ দাও থামে। রাগ চেক দিলি শালা। পৃথিবীতে আমি সব কথা সহ্য করবার পারি, আমার মাথা খারাপের কথা কেউ কলি মেজাজ ঠিক রাখবার পারি না। তুই আমার বন্ধু দুলা ভাই তুই রাগও ধরবার পারতেছি না, সেই জন্য রাগ চেক দিয়ে নিলাম। পরোক্ষভাবে একটা হুমকি দিয়ে দিলাম মনে হচ্ছে। তোমার একটা কথা জানা দরকার, এই পাঞ্জাবালি ওসব হুমকি ধামকিতে ভয় করে না কো। এই পাঞ্জাবালি কিন্তু একটা খুব ফেরসার ছেলে। 71-এ মুক্তিযুদ্ধ করেছি, ফ্রিডম ফাইট করেছি, ওরকম কত অস্ত্র শস্ত্র লড়াচাড়া করেছি। তার সামনে তুমি একটা বন্দুক লেসে খাড়া হয়ে ভেবেছো ভয় পেয়ে যাবো? ভয় যে তুই পাইছু সেটা তো প্রমাণই হয়ে গেল। তুই যেটা ভুয়া ফ্রিডম ফাইটার সেটা তো সকলেই জানে। আর বেগম নিজে হিসাব করে কয়ে দিছে যুদ্ধের সময় তোর বয়স ছিল 3-4 বছর। এ শালা এ দুলা ভাই এ পাঞ্জাব তুই কি মুতের তেনার উপর শুয়ে অস্ত্র লড়াচাড়া করেছিস রে? কথা কইস না কে? দেখো খুনু পাগলা, দেখো ওই বেগমের কাছে আমার অঙ্ক শিখতে হবে না খো। তার নিজের তো বিয়ে হচ্ছে না, বুড়ে ধারি। তার কথা মতো আমার ফ্রিডম ফাইট ভুয়া হয়ে যাবে? এ এ দুলা ভাই তুই কিন্তু বেগমা ক্লিয়ার এখন বাজে কথা কইছিস। এখন আর রাগ চেক দেওয়া সম্ভব হচ্ছে না জানিস? এ ভাই একটা বাড়ি দেবো, একটা বাড়ি দিতেই হবে একটা বাড়ি। না ঠিক আছে ঠিক আছে, তুমি ব্যারিকেড দিয়ে খাড়া হয়েছিলে কেন সে কথা বলো। কেন, কি বলতে চাও বলো? জবাব আমি দেবো না, জবাব তুই দিবি। তুই কিসের জন্য নিজের শালার বিপক্ষে যায় সাবানার সাথে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাঁচতে পেরেছি তুমি কি বলতে চাচ্ছ। তা তুমি কি এই তিব্বতের পক্ষে বন্দুকের ভয় দেখিয়ে আমার ভোট আদায় করতে চাইছো? কোনো লাভ হবে না খো। এটা তোমার পার্সোনাল কোনো বিষয় না, এটা দলীয় বিষয়, দলীয় সিদ্ধান্ত। দল বোঝো, দল। ব্যক্তির চেয়ে দল বলো, দলের চেয়ে দেশ। আমি হচ্ছে সেই নীতির মানুষ। আশা করি তোমার কথার জবাব পাওয়া গেছো। এখন ব্যারিকেড উঠিয়ে নাও, আমাকে যেতে দাও। শোনেক, তোকে দলে কি নিষিদ্ধ ঘোষণা করার ব্যবস্থা করতেছি। এই যে খুনু, শোনো, এটা কিন্তু স্বৈরাচারী মনোভাব প্রকাশ পাওয়া গেল। তুমি কেন গণতান্ত্রিক অধিকার হরণ করতে পারো না খো? দেশটা হামাগারে, দেশে স্বাধীন করেছি। তোর মতো কিছু কি মারতিস কে? এদিকে সামনে খারাপ হয়েছে কি? এই তিব্বত, এই তুমি আজে বাজে কথা করছো কিসের জন্য? আমার কি
চোরের মতো দেখা যায়, আর আমার নাম দাঁড়ি বা বিকৃতি করতেছ কিছুর জন্য? একসাথে তো দুইটা প্রশ্ন করে ফেললে। তো প্রথমটা করছি, তোমার চোরের মতো লাগতেছে না, তোমারও লাগতেছে ডাকাইতের মতো। ওই এখানে আইসা চোরের মতো উকি ঝুঁকি মারতেছে, এই জন্য করলাম চোরের মতো। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, আমি তোমার কোনো কোশ্চেন শুনবে আসিনি, আর আমি তোমার সাথে কোনো কথাও কবে আসিনি। পাঞ্জাব ভাই কোনে সেই কথার জবাব দাও। এই এই আমাকে হুকুম করার তুই কেটা রে? আর এটা কি তোর পাঞ্জাব ভাইয়ের বাড়ি? তোর পাঞ্জাব ভাইয়ের বাপের বাড়ি রে, আমার বাপ দাদার বাড়ি। আমার বাপ দাদার বাড়ি খেয়া তুই আমার হুকুম করার সাহস করে পেলে রে? এই তোর সাহস কি দিন দিন বাইরে যেতেছে? দেখো তিব্বত, উত্তেজনা বেশি হয় না, সাহস কিন্তু তোমার ঘরে দলের লোকজনের বেশি হয়ে যাচ্ছে। তোমার সামনে আমার বন্ধু কোনো পাগলা কাটিয়ে নিল, তার তো এমন কোনো অ্যাকশন লওয়া হয়নি। ওই এই তোরা অ্যাকশন কি নিবি রে? অ্যাকশন তো নিবো আমরা, আমি নিবো অ্যাকশন। এই মিনাস কুইজের সাথে যে শাবানার বিয়ে দিচ্ছ, ওই শাবানার সাথে আমার সম্পর্ক জানিস না রে তোরা? এর অ্যাকশন যদি না আমি শুরু করে দেই, তোকার মতো রিপুজি এই সুইকে আমার মধ্যে থাকতেই পারবে না বেটা। যাই এখান থেকে। তিব্বত, তোমার এত বড় সাহস যে আমার করে তুমি রিপুজি কও, আবার তুই তো গাড়ি করো। 100 বার কব, 1000 বার কব, কোটি কোটি বার করব। এই তোরা রিপুজি না কি রে? ভিনগাঁ থেকে এসে আমাকে গায়ের উপর উইরে এসে জুড়ে বসছি, সর কথা কবি রে। দেখলেন আপা, আপনি বাধা চললেন। আরে বাপু তোমরা থামো তো, আমি তো কিছু বুঝতে পারতেছি না। তুমি এই সকালবেলা কিসের জন্য আমাদের বাড়ির উপর আসছো? আর টিপু তোমার সাথে ঝগড়া লাগালো কে? সেই কথাটা তো কবেই দিলেন আপনার ভাই। ওই পাঞ্জাব ভাইয়ের সাথে মেনাজ ভাই একটা জরুরি প্রয়োজনে দেখা করার জন্য আমার সাথে করে লিয়া কি কইলো যে বাড়ির মধ্যে ঢুইকে পাঞ্জাবের ডাকি লিয়া। একবার চিন্তা করে দেখেন যে মিনাজ ভাই কত ভালো, যে বাড়ির মধ্যে পর্যন্ত ঢুকলো না। মিনহাজ কুইজ আইছে আমাদের বাড়ির সামনে, ওরা তো বড় সাহস আমাদের বাড়িতে। আরে বাপু তুমিও তো তিব্বত, ওই মিনাজ ভাইয়ের গায়ে হাত দিলে পরিস্থিতি কল ভয়াবহ হয়ে যাবে। এই তিব্বত, এসা এ করে দুধের বাচ্চা আমি হাতে বেশি বেশি করে ফেলাচ্ছ, আমি সব কথা লিডারের কাছে কয়ে দেবো। এই তোর লিডারের কপালের মতো আমি খামছি। তুই থাম। তোর বুড়ো লিডারে যে কই দিস যা। ইরে আল্লাহ, মনে হয় শালা তিব্বত কি করলো? আপা আপনার সামনে কি করলো শুনলেন তো? আমার এখন কি করা উচিত? তোমার কিছুই করার দরকার নাই, তুমি এখন যাও তো। তিব্বতের এখন মাথা গরম, বেশি কথা করার দরকার নাই, যাও। আপনি চলে যাবেন করছেন, তাই আমি চলে যাচ্ছি। তাছাড়া আমার লিডারের নামে এত আজে বাজে কথা কই কেউ পার পায়ে যেতে পারতো না। এ তোতাবু, তুই কি বন্দুক নিয়ে কথা বলার জন্য আমাকে ডাকিছিস? মনে করো তাই সমস্যা আছে? সমস্যা নেই, আমার কোনো লাভও নেই। মানে তুমি কি বন্দুক ফেরত দিবা না কয়ে সিদ্ধান্ত নিছো? বন্দুক ফেরত দেওয়া হবে কি হবে না সে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আমার নাই। তোমার একজনের সঙ্গে কথা কওয়া লাগবে, সে যেটা বলবি সেটাই হবে। কি দাসে কার সাথে কথা কওয়া লাগবে? খুনু, তোমরাও কি কাউকে নেতা বানায় ফেলাইছো? বহিরাগত লোকজন যদি তাকে নেতা বানাবার পারে, তাহলে আমরা আদিবাসীরা আমাকে নেতা বানাবার পারবো না কিসের জন্য? কিসের জন্য আমি সেই কথা করছি না, আমি তোমাকে নেতার নাম জানবার চাই। এ তোতাবু, তুই শাবানার সাথে তিব্বতের বিয়ের ব্যবস্থা করে দে। এ শোন, নেতার কথা থাক। কে আমার কি দায় পড়েছে? কি কইস? ওরা দুজন দুজনে কত ভালোবাসে জানিস না? ওদের প্রেমটা রক্ষা করার একটা ব্যবস্থা করে দে। হ্যাঁ, তুমি জানো না এই গায়ে কারো প্রেমের কোনো পরিণতি নাই? আমার প্রেমেরও কোনো পরিণতি হয় নাই, আমি চাই না আর কারো প্রেমের কোনো পরিণতি হোক। এ তোতাবু, তুই কি কইস? তোর প্রেমের পরিণতি হয়নি তো তোর দুলাভাইয়ের জন্য, তা আমাকে দায়ী করতেছিস কিসের জন্য? আমাকে হিংসা করতেছিস কিসের জন্য? জানি না, খালি জানি আমি যেমন ছ্যাঁকা খাইছি এই গায়ে সকলেও ছ্যাঁকা খাও। এ তোতাবু, তুই তো আগে ভালো ছিলি, দুলাভাই বিয়ে করে তুই তো খারাপ হয়ে গেছিস। কি করছিস? আমাকে সবাই ছ্যাঁকা খাওয়া তুই দেখতে চাস? হ্যাঁ, এত হিংসে কেন তোর? শোন, তো কয়ে রাখি, আমার প্রেমের পরিণতি কেউ ঠেকাই বের পারবে না, লাগলি সুই গায়ে যুদ্ধ হয়ে যাবে। আসলে কার হুকুমে বন্দুক আটকায় রাইছি জানতে চাইছিলি না? তার নাম হচ্ছে বেগম, যাকে আমি ভালোবাসি, বুঝছিস?
ভাই তোর বন্দুক নিয়ে ঘোরার শখ হয়েছে ভাই, এখন আমাকে বন্দুকটা ফেরত দে ভাই। এ শালা, এ তো কিরা কইছে যে বন্দুক নিয়ে ঘুরে বেড়ানো আমার শখ? তুই তো কথাটা কয়ে আমার কাছ থেকে বন্দুকটা লিয়েছিল। সেটা যখন লিয়েছিলাম তখন শখ ছিল, এখন শখের পর্যায়ে নেই। তুই বন্দুক নিয়ে কি করবো? বন্দুকে তো গুলি নাই। সেটাই তো মজা। আমার গাড়ি তাহলে বন্দুক আছে গুলি নেই, আর তোমার গাড়ি তাহলে গুলি আছে বন্দুক নেই। কোনো আমি তো কোনো দলের লোক না ভাই, এই বন্দুকটার জন্য আমি খুব বিপদে পড়ছি ভাই। তুই আমার বন্দুকটা ফেরত দে ভাই, দে ভাই। সেটা হবি না, বন্দুক ফেরত দেওয়া যাবে না। তোমার গাড়ি দলের মাজা ভাঙার জন্য এই বন্দুক আমার গাড়ি লাগবেই। এ ভাই তাহলে একটা কাম করি, তুই আমার বন্দুকটা ফেরত দে, আমি চৌধুরীর হাতে দিয়ে আসি, তারপর পালি তুই কাই দিলিস। আমাকে বুকা ভাবি চাও না? তোমার গাড়ি চৌধুরী বন্দুকের জোরে আমার গাড়ি গ্রামটারে প্রায় দখল করেছে। বেগম কইছে এটা হতে দেওয়া যাবে না, আর তোমরা সকলে মিলে আমার গাড়ি গ্রামটার নামটা পর্যন্ত বদলানোর ষড়যন্ত্র করতেছ। পাগল একদম মাথা ফাটাই দেবো। কোনো কোনো পাগল, তোর ব্যবস্থা করতেছি। ওরে বাপরে, মহারানী দেখা যায়। মহারানী এই গরিবের কুটিরে পা দিছে কিসের জন্য? সূর্য আজকে কোন দিকে উঠেছে? সূর্য ঠিক দিকেই উঠেছে। সূর্য তো আর তুগার মতো ঠেটা না যে উল্টা হয়ে উঠবে। মহারানী মনে করে আমার উপরে খেপিছে কিসের জন্য? চুপ থাকে। মহারানী মহারানী করে ইয়ার কি করা লাগবে না। তুই ইয়ের কি মনে করতেছ কিসের জন্য? তুই তো আসলেই আমার মহারানী। তুই হচ্ছে চৌধুরী সাহেবের বউ, আর চৌধুরী সাহেব তো ধরবে গেলে আমাদের এই এলাকার রাজা, তাই না? তা মহারানী আপনি তো কোলেন না, কিসের জন্য গরিবের কুটিরে এসে পা দিলেন? তুই রাজা শুরু করেছিস না, এসে তো থাকতে পারলাম না। কে রে, তুই এসব কি শুরু করিস? এই সুইগার সব যুবক সওয়াল পালে কিসের জন্য তুই জামাইগের বিরুদ্ধে উস্কাই দিচ্ছ সেইটা আমারে কও। তোকে কথা কে কইছে? তোর স্বামী না? আমাকে এইসব কথা কওয়া লাগবি কে? আমি গায়ের মেয়ে না? আমি দেখতেছি না। আচ্ছা তুই কি দেখতেছ? তো আমার কাছে কত কে রে, তুই তোর দুলাভাইয়ের বন্দুক আটকায় রাখছিস সেই কথাটা আমারে আগে ক। অন্য কথার হিসেব আমি পরে নিচ্ছি। একেবারে মহারানীর মতো করে কথা করছিস। তুই তো আমাকে চিনিস, তাই না? আমার সাথে চেতে কোনো লাভ আছে? আমার সাথে কিন্তু তোর জামাই দুলাভাই স্বামীও চেতে কোনো কিছু করতে পারে নাই। সে কিন্তু ইতিহাসে লেখা আছে, সেই ইতিহাস ভুলে যাস না। নেতা হয়ে গেছো তাই না? মহিলা নেতা। কে রে, আমরা এই গায়ের মেয়ে না? তোরা কিসের জন্য এই গায়ের পরিবেশটা নষ্ট করে ফেলাবো? এই গায়ের পরিবেশ নষ্ট করছে তোর স্বামী, আর নেতা হওয়ার কথা কইস কে রে? তোর সমস্যা কোন জায়গা? তোর স্বামী অন্য গায়ের থেকে উড়ে আসে যদি এই গায়ের নেতা হবে পারে, তা আমি এই গায়ের মেয়ে হলে নেতা হলে তোর সমস্যা কোন? আহা, বুড়া হয়ে গেছো, বিয়া ঠিক নাই, তারপর নেতা হইছে না, তাই না? আমার না হয় বিয়ে হয় না, তোর কি খুব ভালো বিয়ে হয়েছে না? বুড়ির স্বামী চ্যাংরা বউ হয় তাই এত তোর দেমাক হয়েছে না? সত্যি সত্যি যদি স্বামী পালনি তাহলে বাকি করলু নি। এই স্বামী নিয়ে কথা কইবে না। আমি তোর সাথে স্বামী নিয়ে কথা কইবে চাই না। তুই আমাকে বন্দুক আগে ফেরত দে, তারপরে তোর সাথে কথা কইব। এ স্যার, এ বন্দুকের কথা তুই আমার কাছে কইবে আসছিস কে? যে তোর বন্দুক নিছে তার সাথে কথা কর জন্য তো ভয় কর না? যা এখান থেকে। এসব কথা আমি দুলাভাইয়ের কাছে একটা একটা করে কব। শুধু দুলাভাইয়ের কাছে কব না, তোর ভাইজানের কাছে ফোন করে তোর কিচ্ছু কাহিনী সব কথা আমি কব। তারপর দেখবো তোর কি বিচার করে। মনে রাখিস, কগা কগা যা, পাল্লি কগা। ভেজাল তো মনে হয় আরেকখান বাইরে গেল রে। খুনো একটা লয়, ভেজাল আরো একটা আছে, বুঝছিস? কোনটা? তোরটা আগে ক, শুনিলি। ওই যে গোলাপ রব্বেল টসাক তারা করলো। এটা কোনো বিষয় না। গোলাপ রব্বেল টসাক তারা করবি সেটা তো জানা কথাই, কিন্তু তো তা কিসের জন্য বেগমের বাড়ি যে বেগমের যা নয় তাই কবি, সেটা তো হিসেবের মধ্যে পড়তেছে না। তোতা বেগম তোতার কি করেছে? সে কি জন্য হুমকি দিবার চায়? ও নসু চৌধুরীর বউ হয়ে সে এখন সুবিধাবাদী হয়ে গেছে, তাই না রে? কোনো ওরা সুবিধাবাদী হোক, তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু বেগমের যে হুমকি দিছে সেটা শুনে এখন আমার মাথা যে গরম হয়ে যাচ্ছে, সেটা ঠান্ডা হবে নি কেমন করে সেই চিন্তা কর তুই। দোস্ত খুনো, এখন মাথা গরম করিস নি। গোলাপ জোর রব্বেল তারা করেছে, এটা কিন্তু ব্যাপারীরা একটা ইস্যু বানিয়ে ফেলবানি। ইস্যু আরো একটা হবিনি। আমি ডাইরেক্ট তো তার কাছে যাব, কৈফিয়ত নিব, তারপর ওকে ছাড়বো আমি। এ তুই ঠান্ডা হবি, তুই ভেজাল বাদিস নি রে ভাই। দেখা যাক রব্বেলের বিষয়টা কি হোক, এটাকে দেখি না আমরা। এ
পুরা খামাখা রব্বেল টসাক মারবার গেছিল কিসের জন্য? কি করছিস এগুলি? আমি কে মারবার গেলাম? আমি না ঠেকালে পরে তো গোলাপ ঠিকই মাইরে বসতো। তাহলে গোলাপি বা কিসের জন্য রব্বেল টসাক মারবার যায়? এখন নাসু যদি টসার ঘর থেকে বার হয়ে চলে আসে তাহলে কি গোলাপ তাক বিয়ে করবি? যদি করে তাহলে মারা ঠিক আছে, আর যদি না করে তাহলে কিসের জন্য ইস্যুর সৃষ্টি করতেছে? ওরে দোস্ত, এসব কথা থাক, যা হওয়ার হয়ে গিয়েছে। একদিন নাহলে আমি আর তুই গিয়ে গোলাপের সাথে বসবো নে, যা বলার তখন বলিস, জিজ্ঞেস করিস, ঠিক আছে? এই বন্দুক নিয়ে কি চিন্তা করতেছিস? বন্দুক নিয়ে কোনো চিন্তা করতেছি না, গুলি নিয়ে চিন্তা করতেছি। একবার বাকে খাক, ভাব মতো পালি, গুলি কাড়ি নেবো ভাবতেছি। ভালো চিন্তা করিস না দোস্ত? কি ব্যাপার বাঘের খা? আমাকে দেখে পালাচ্ছিলে কা? আমাকে চিনতে পারোনি? তোমাকে দেখে আমি পালাবো কি কাম? আমি একটু জরুরি কামে যাচ্ছিলাম। জরুরি কাজে যাচ্ছিলে? তা চৌধুরী সামসা, তোমার হাতের বন্দুক খান কোন? ইস, বন্দুক খান সারা তোমাকে একেবারে চামচিকা লাগতেছে গো। সেই জন্যই তো বাড়াইছি, এই কুনু পাগলের হাত পা ধরিয়ে বন্দুকটা ফিরিয়ে আনা যায় নাকি? সেটা তুই কোনোদিনও পাবি না। তাছাড়া খুনু পাগলার কাছে তো সেটা এখন নাই। তোমার দোয়াই লাগে জামাল ভাই, তুমি এইরকম বদদোয়া করে না। ওই খুনু পাগলার কাছ থেকে বন্দুকটা একটু ফিরিয়ে আনার ব্যবস্থা করো তো ভাই। সেই জন্যই তো মনে কয় চৌধুরীর সামসার শরীর স্বাস্থ্যের এত বেহাল অবস্থা। গালগুলো একবারে সিমে যাচ্ছে, শরীরের ওজন কমে যাচ্ছে, বন্দুকের চিন্তায় বোধ হয় তোর ঘুম হচ্ছে না, না খাবারের রুচি কমে যাচ্ছে, ঠিক মতো খাইতে পারতেছ না বাকির কাটাই না। তুমি ঠিকই ধরছো জামাল ভাই, ভালো করে ঘুম আমার কেবা করে হবি কও? ওই বন্দুকটা খুনু পাগল কারি নিয়ে আমার কি বড় একটা সর্বনাশ করেছে, এ কথা তোমাকে কেমবা করে কব ভাই রে? ভাই, তুমি একটা যুবক সওয়াল হয়ে আর একটা যুবক সওয়ালের এই মহা ক্ষতির হাত থেকে তুমি একটু বাঁচায় দাও ভাই। আরেকটা যুবক ছেলে কনে দেখতে পাচ্ছিস না? ও বাঘের খা, আরেকটা যুবক ছেলে তুমি? তা তুমি কত বছরের যুবক ছেলে গো? কি কথা কও জামাল ভাই, আমি তো যুবকই, এখনো এই করিনি। ও বিয়ে না করলে যদি যুবক হয়ে যাও তাহলে পরে দেখিস তখন লিডার নসর চৌধুরী আবার যুবক না হয়ে যায়। সে তো বউ মারার পর যুবক হয়ে আবার তো তাকে বিয়ে করেছে, তাই না? ঠিক আছে জামাল ভাই, তুমি আমাকে যুবক হিসেবে না মানো অসুবিধা নেই, আমি তোমার ওই কথাটা মেনে নিলাম। তাও তুমি আমার ওই বন্দুকটা ফিরিয়ে আনাই দেওয়ার ব্যবস্থা করো ভাই। ওই চৌধুরী সাহেবের বাড়ির আমার অস্তিত্ব নিয়ে টানাটানি বেঁধে গেছে, আমাকে ওই বাড়িতে তাড়িয়ে দেওয়ার এক ষড়যন্ত্র চলতেছে রে ভাই। তোকে চৌধুরী সাহেবের বাড়ি থাকা লাগবে কিনা বলিস? তুই নিজে বাড়ি চলে যা। আখের খা, তুই আমাকে একটু সত্যি করে বলতো, তুই কি পাঞ্জাবি নাকি শিখ? দেখো জামাল ভাই, মাস্তানি দেখানি রেখে একটা সীমা আছে কই দিলাম। তুই এই জায়গায় কথা করছিস, তুই আমার সাথে চলে। এই শত্রুপক্ষ কি আক্রমণ করেছে? তুই আমার সাথে চলে না। এই তুই থাক, আমি আসছি। আচ্ছা এদিকে চল, কথা আছে। যা হওয়ার হয়ে গেছে, নতুন করে ভাইজানের কাছে কিছু করার দরকার নাই। তো তুমি তো যে ভাইয়ের জন্য ওকালতি করছো, তোমার সেই ছোট ভাইয়ের মধ্যে তো এই ধরনের কোনো নমনীয় ভাব দেখছি না খো। দেখো আমার মনে হয় ওর মাথায় একটু সিটি আছে। পাবনার মানুষ ভালোই তো, এই কথাটা বলে দিলেই তো শেষ। আর আমরা ভিন জেলার মানুষ, সত্যিকার যদি মাথা খারাপ হয়ে পাগল হয়ে যায় তো ডাক্তারি পরীক্ষা ছাড়া এটা বিশ্বাস হবে না খো। কি রে খুনু, আমার দিকে এরকম কটমট করে তাকায় আসু কে? এ নূপুর, এ তাকায় তো স্বার্থপর মুখখান দেখতেছি। আমি তোর সাথে কি স্বার্থপরতা করেছি? আমার সঙ্গে করলি তো কোনো কথাই ছিল না। আমি তো তোর রক্তের কেউ না, আপন মায়ের পেটার ভাইয়ের জীবন নিয়ে সিনেমিনি খেলতে তোর একটু বাদলো না। এই ফালতু কথা করার জন্য সকালবেলা বাড়ির উপর আইছু, তাই নে? নূপুর, নূপুর, আমি ফালতু কথা কই না, আমি উচিত কথা করছি। তুই সাবানাকে এই বাড়িতে বের করে দিছিস কিসের জন্য? দেখ খুনু, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে।
আমি বলছি কি খুনু, আমার মনে হচ্ছে কি তুমি বোধহয় একটা রং ইনফরমেশনের ভিত্তিতে তোমার এই আপার সাথে উত্তেজনা হয়েছ। আসল ঘটনাটা তুমি যদি আমার কথা বিশ্বাস করো, আমি বলছি তুমি যে বন্ধুর জন্য এসে উত্তেজনা হয়েছো সে তো একটা আস্ত কাপুরুষ। আরে সে কি বিয়ে করবে? একটা যুবতী মেয়ে যুবক ছেলেকে যদি বিয়ে করতে বাড়ির উপর হেঁটে আসে, তোমার এই আপাকে তাকে ঠেকাতে পারে। তুমি যদি আজকে বিয়ে করতে চাও, তুমি যাকে ভালোবাসো, ধরো বেগমকে তুমি ভালোবাসো, তুমি যদি তাকে বিয়ে করতে চাও, কে ঠেকাতে পারবে বলো? আমাকে বলো সে কথাটা। সব অ্যারেঞ্জমেন্ট করেছিল, তারপরে তোমার বন্ধু সাহস হয়নি, মেয়েটা রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছিল। এসব কথা যদি বিশ্বাস না হয়, ওই যে কি যেন ছেলেটা আছে, কি জামাল, হ্যাঁ জামাল, ওই যে তোমাদেরই বন্ধু ফটকা মার্কা ছেলেটা, তাকে গিয়ে জিজ্ঞেস করো, সে তো উপস্থিত ছিল, ফুল টাইম সে উপস্থিত ছিল, সে নিজেও তো কম চেষ্টা করেনি। তিব্বত করে যা খুঁজে দেখ গা। সকালবেলা তোমার লাগে তো বহুত মিথ্যা কথা কইলাম, তাও নাকি তোমাকে ভালোবাসাই হয় না। যাও। বেগম আপনি রাধাবেলা করে পারেন, যদি হাত পুড়িয়ে যায় তাহলে কি করা যাবে? পেটে তো খাওয়া লাগবে, তাই না? ও তাহলে খালার কতদিন না খাওয়া লাগে, আসে না কে? রে আমি কিরকম করে কব, খালাকে আমার চাকরি করে, দয়া করে যে আমার কাছে থাকে সেই তো মেলা। ইস, আগুনের তাপে আপনার মুখ এবার লাল হয়ে গেছে। আমি যাই, খালাক সাথে করে ডাকি নিয়েছি। এখনো খারাপ তো সাদে কি আর তোমার গাল লোক পাগল কয়, নিয়ে খাওয়াল মানুষ রাধাবাড়ি করবেরই পারে, সেজন্য তোমার এত উতলা হওয়ার কি আছে? তাই কে আপনার মতো একটা সুন্দর মেয়ে হয়েছে? আমার তো সুন্দর সুন্দর করা লাগবে না। তুমি কি জন্য নিয়ে আইছিলে? বাড়িতে ঢুকলে মুখটা এরকম তবলা করে। আমার মুখের দিকে আপনি খেয়াল করেছেন না? কি কব, মিজাজ এত চড়া হয়ে গেছে। কি করেছে জানেন? আচ্ছা আগে তিব্বতের কথাটা কয়নি। বেগম একটা জিনিস খেয়াল করেছেন, এখানে মেয়েগুলো বিয়ে হইলে কিরাম আমাকে বিপক্ষে চলে যায়। আমার মনে হয় কি সুই গায়ের জামাইগুলো মন্তর সন্তর তারে না। কিডা আবার তোমার বিপক্ষে চলে গেছে কোনো ভাই? ওই যে নূপুর, সে তার ছোট ভাইয়ের বিপক্ষে যায়, শাবানার সঙ্গে তিব্বতের বিয়েটা হবে দেয় নাই। ভাগ্যিস সে সময় আমি উপস্থিত ছিলাম না, তাহলে পরে কিন্তু হ্যাস্তা হয়ে যেত না। তুমি আসলে একটা পাগল। তোমার কিডা কইছে যে নূপুরের জন্য তিব্বতের সাথে শাবানার বিয়ে হয় নাই? বিয়ে হয় নাই তো তোমার দোস্ত তিব্বতের জন্যই, তারই তো কোনো সাহস নাই। খামাখা অন্যের দোষ দেওয়া কোনো লাভ আছে? বেগম তাহলে আপনিও সেই কথা কইছেন, আমি উল্টো পাঞ্জাবালির কথা বিশ্বাস করলাম না। তাহলে সব নষ্টের করে ওই কাপুরুষ না, তার ব্যবস্থা করতেছিস। বয়কট করলাম। আর শোনেন, তোতা নাকি জামাই মেলা করার দায়িত্ব নিচ্ছে, জানেন কিছু? আমাকে সব কথা জিজ্ঞাসা করবে না তো, আমি সব কথা জানবো কিরম করে? বেগম এই নেতা হইবার লাগলে তো সব কিছু জানার দরকার আছে। আপনি আমাকে নেতা না। আর যদি এসব ঘোড়ার ডিমের কথা তুমি আমার কাছে কইছাও, আমি সব নেতাগিরির মধ্যে নেই। আর এই গ্রামে জামাই মেলা হোক না বউ মেলা হোক, আমি কি করবো? আর কি করার আছে? কি কইছেন কি করার আছে? মানে অনেক কিছু করার আছে। আপনি খালি একবার হুকুম দিয়ে দেখেন, কি করে ফেলা দিয়ে আপনি চিন্তাও করতে পারবেন না। আর তোতাবুর উপর আমার এমনিতেই মেলা রাগ। সে কত বড় কালপিট দিয়েছেন বেগম। কি কয় যে কারো হিট খাওয়া দেখলে তার নাকি সবচেয়ে ভালো লাগে, সেই জন্য এই গায়ের কারো প্রেম সে সার্থক করে দিবি না। এই গায়ের প্রেম সার্থক হয় না হয় কি তুই তার হাতে নাকি? আমিও তাকে চ্যালেঞ্জ দিয়ে দিছি, পারলে আমাকে যেন প্রেমে শেখা খাওয়ায়। কি চ্যালেঞ্জ দিয়ে ঠিক করিনি? আমাকে জিজ্ঞাসা করতে চাও কিসের জন্য? খুনু ভাই তুমি কার সাথে প্রেম করো? কি করছেন বেগম? সেটা নিজের অন্তরে জিজ্ঞেস করলেই তো উত্তর পাওয়া যাবে। কদিন ধরে চিন্তা করতেছি যে তোর কয়টা কথা জিজ্ঞেস করবো। আচ্ছা আমার কথা জিজ্ঞেস করার আগে আমার একটা বিচার করে দাও তো কোনো ভাই। আচ্ছা ঠিক আছে, তোর বিচার আগে করে দিচ্ছি, কিন্তু তুই যদি গুলি করে কারো মার বের কর সেটা কিন্তু পারবো না, কারণ আমার বন্দুক আছে, গুলি নেই। কইলে হইলো বন্ধুত্ব নাই। আরে বন্ধুত্ব যে তোমার লগে আছে সেটা গ্রামের সকল তুই জানে।
আমার সামনে তো খুব বেশি ফাল বারো আডাঙ্গি দাও, এখন নাসুর সামনে কোনো কথা কোনো করে, হ্যাঁ যেটা কইছে সেটার উত্তর দাও, জবাব দাও। এ রাব, তোর সঙ্গে কথা কই কোনো লাভ নেই। এ শোন, তোর স্বামীর তো জানতাম যাকে ঠসা ছিল, এমনকি মাথায় গন্ডগোল হয়েছে নাকি? তো সেটা হওয়া তো অস্বাভাবিক কিছু না। তুই যে কাজ করবার শুরু করেছি, খালি রব্বেল ঠসার মাথায় গন্ডগোল হবি কেন? আরো 2-4 জন লাইলে রয়ে গেছে। দেখো কোনো ভাই, সবার নিজের সাথে তুলনা করবে যাইও না। ভালো বুঝে তোমাকে এখন বিচার দিবে চাইছিলাম, যাও দিলেন নে। কাক বিচার দেবো, কার নয় বিচার দেবো? তোমরা তো সবাই একই দলের। চলো। তুই তো ভারী বেয়াদব হইছিস রে। তোর ডাকলাম একটা কথা কওয়ার জন্য, তুই না শুনে চলে যাচ্ছিস। কে রে, এত দিমাগ তোর কোত্থেকে আসে? স্বামী তো পাইছিস মাটির সঙ্গে কথা কয়, তোর চেয়ে আদাত খাটো আর বড় কথা কইস। আচ্ছা কি কবা কও? আচ্ছা বাদ দাও নাসু, আমরা যাই, কামে যাই। এই সুস্থ মানুষের আমার লোক যে ব্যবহার করে, আর হের মতো অসুস্থ মানুষের দোষ দিয়ে কি করতাম? এ শালা, এ বিএসসি আর রব্বেল, তুই অসুস্থ কত, তুই আমারে কি বুঝাতে চাস? এই কোনো ভাই, তুই বিএসসি তুই করে করে কথা কইছ কিসের জন্য? তুই এর নিচে যদি কোনো শব্দ থাকতো, ওর যে আচার ব্যবহার, আমি তাই কথা। তুই জানিস সেরকম কোনো শব্দ? কোনো ভাই, তুমি নিজেকে অনেক বড় কিছু মনে করতে চাও না? লাইট সাহেব হয়ে গেছাও। তোমার যা কথা আমি শুনতাম কিছুই শুনবো না। এই বিএসসি চলো, আসো চলো। আমাক এ নাসু, এ নিজে কি বিশ্ব সুন্দরী মনে করতেছিস না? খুব নায়িকার সাজ মারিয়ে ঘুরিয়ে বেড়াস আর মনে করিস তুই নায়িকা হয়ে গেছো, তাই না? ফালতু সেরিকনিকার, স্বামীর ঘরে থাইকে আবার আর একজনের দেওয়া সেন্ট পাউডার লিস। লজ্জা করে না? তার নামে আবার থানায় কেস করবে যাস। দুই মুখো সাপ কোনে কার। এ তুই গাছেরটাও পারিস, আবার তলারটাও কুড়োস, তাই না?